সংক্ষেপে বলবো। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আপনারা সবাই উত্তর দিবেন। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলা যাবে কি? আমরা যারা সুন্নি, বাংলাদেশে যারা আমরা সুন্নি মতাদর্শী, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বনবী এই শব্দটা বলি না। কেন বলি না সেটা আপনাদের বলছি। বলবেন কি না বলবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা কেন বিশ্বনবী বলি না সেই কারণটা আপনাদের সামনে তুলে ধরছি, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সহজ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটুকু এরিয়ার জন্য নবী, এই দুইটা বিষয় আপনারা কোরআনুল কারীমের দুইটা আয়াত থেকে জানবেন। একটা সূরা আম্বিয়া এর 107 নম্বর আয়াত, আপনাদের অনেকের জানা আছে, আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতে রহমত বই অন্য কিছু হিসেবে প্রেরণ করিনি। মানে নবীজি শুধুমাত্র কোনো আলমের নবী নয়, কোনো এক জগতের নবী নয়, রহমত নয়। আমার নবীজি সমগ্র সৃষ্টি জগতের নবী এবং রহমত। এই হলো একটা আয়াত। আর একটা আয়াত আপনারা নোট করে রাখতে পারেন, সূরা ফুরকানের 1 নম্বর আয়াত। সূরা ফুরকানের প্রথম আয়াত আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার আল্লাহ এখানে নবীজির নবুয়তের এরিয়ার কথা বলেছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন আপনি সমগ্র সৃষ্টি জগতের জন্য ভীতি প্রদর্শনকারী হন। অর্থাৎ আমার নবীজি নবী হয়েছেন শুধুমাত্র এই বিশ্বের জন্য না, এই পৃথিবীর জন্য নয়। আমার নবীজি নবী, নবী শব্দের একটা অর্থ হলো বাশির ওয়ান নাজির, সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। এই বাশির ওয়ান নাজির হলো নবী। নবী শব্দের একটা অর্থ হলো এটা, আর একটা অর্থ হলো মুখবিরুল গায়ব, গায়েবের সংবাদদাতা। এই জন্যে আল্লাহ রসুলের নবুয়তের সীমানা হলো লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগৎ, সমগ্র সৃষ্টি জগৎ। এবার আসুন, বিশ্ব বলতে কতটুকু এরিয়া বোঝায়। বাংলা টু বাংলা অভিধান আছে, শব্দ ভাণ্ডার আছে, এগুলি আপনারা নিজেরা দেখবেন, সেখানে পাবেন বিশ্ব বলতে অনেকগুলি অর্থই বোঝায়। এর মধ্যে একটা অর্থ হলো যে এই নদী নালা খাল বিল পাহাড় পর্বত, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে একসাথে বলা হয় বিশ্ব। বিশ্বের বাইরেও অনেক কিছু আছে, যেমন সূর্যকে কেন্দ্র করে সৌরজগৎ, সৌরজগতের ভিতরে আমাদের পৃথিবী আছে, মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, বৃহস্পতি আছে, এরপরে ইউরেনাস আছে, প্লুটো আছে, আরো অনেক গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, সব কিছু মিলে একটা সৌরজগৎ। এই সৌরজগৎটাকে একসাথে বলা হয় মহাবিশ্ব। কি বলা হয়? তাহলে আপনারা বলুন, বিশ্ব বড় হলো না মহাবিশ্ব বড় হলো? তা আমার নবী কি বিশ্বের নবী না মহাবিশ্বের নবী? তো মহাবিশ্বের নবী না বলে বিশ্ব নবী যারা বলছেন, দেখেন নবীজির এরিয়া শুধু এই বিশ্ব না, আরও পরে মহাবিশ্ব মানে সৌরজগৎ। এরকম সৌরজগৎ অসংখ্য, অগণিত, একাধিক অসংখ্য সৌরজগৎ একসাথে মিলে, অসংখ্য সৌরজগৎ একত্রে মিলে একটা গ্যালাক্সি হয়। বলুন, আমার নবী কি বিশ্বের নবী না গ্যালাক্সিরও নবী? গ্যালাক্সির ভিতরে অসংখ্য সৌরজগৎ আছে, ওখানে শেষ না। এরকম অসংখ্য অগণিত গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয়। আমার নবী সেই ইউনিভার্সেরও নবী। শুধু এখানে শেষ নয়, এরকম অসংখ্য অগণিত ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়। আমার নবী সেই মাল্টিভার্সেরও নবী। এখানে শেষ নয় গো, আমার দয়াল নবী আরো কত জগতের নবী শুনুন। অসংখ্য অগণিত মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স হয়। আল্লাহর নবী সেই সুপারভার্সের নবী। সেই সুপারভার্সের উপরে আরো কত কিছু আছে, আরো কত কিছু আছে, শুনলে আশ্চর্য হবেন। এই সবগুলো হলো প্রথম আসমানের নিচে।
বলেন আমাদের নবী কি প্রথম আসমানের নিচের নবী না উপরেরও নবী? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার নবী কুল মাখলুকাতের নবী, কুল কায়নাতের নবী। শুনুন, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম সহ আল্লাহর এই কুল কায়নাতে যা কিছু আছে আল্লাহর নবী সব কিছুর নবী। কথা ঠিক না বেঠিক? জোশে বলছেন বিশ্বনবী বিশ্বনবী। ভাই আপনি হয়তো এনকারের জন্য বলছেন না, কিন্তু আল্লাহ রসুলের শান, মান, আজমত, ইজ্জত এটুকু না। আপনি জেনে শুনে কেন নবীজিকে এটুকু এরিয়ার মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছেন? বলবেন হ্যাঁ বিশ্বনবী বললে কুল কায়নাতের নবী অস্বীকার হয় না, এই জন্য বিশ্বনবী বলা যাবে। তা আমি বলবো, যদি এই যুক্তিতে আপনি নবীজিকে বিশ্বনবী বলেন, তাহলে এই যুক্তিতে আল্লাহকে বিশ্ব আল্লাহ বলবেন? যেই যুক্তিতে আল্লাহ রসুলকে আপনি বিশ্বনবী সাবিত করছেন বলার জন্যে, ওই যুক্তিতে আল্লাহ তাআলাকে বিশ্ব আল্লাহ বলেন না কেন? আসল বিষয়টা হলো, ছলে বলে কৌশলে যে কোনো ভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে ছোট করার জন্যই তারা এই প্রসেসিংগুলি করে থাকে। দাদু, আমার নবীকে আমরা বিশ্বনবী কেন বলি না? এবার কি বুঝতে পারছেন কিছুটা? আমার নবী কুল কায়নাতের নবী। আমরা বেশি না বলতে পারলো বলি দয়াল নবী, প্রিয় নবী, মায়ার নবী, আল্লাহর নবী, আল্লাহর রসুল, এইভাবে বলি। কিন্তু বিশ্ব নবী বললে এটা আমাদের কাছে মনে হয় নবীজির এরিয়াটা আমরা খুব কম ভাবে ধরলাম। এত কম ধরলাম যে প্রশান্ত মহাসাগরের পানির তুলনায় সুইয়ের মাথার পানি যেরকম বেশ কম, এর চাইতে আরো বেশ কম করে আরো কম এরিয়া নবীজির ক্ষেত্রে আপনি উল্লেখ করলেন বিশ্ব নবী। আরে বাবা, তোমার এই বিশ্বটা ওই মাল্টিভার্স সুপারভার্সের কাছ থেকে বিশ্ব তো দূরের কথা, আমাদের এই গ্যালাক্সি খুঁজে পাবেন না, আমাদের গ্যালাক্সিটাই খুঁজে পাবেন না। সুপারভার্স ওখান থেকে যদি সর্বোচ্চ পাওয়ারের দূরবীন লাগান, কাজ হবে না। তো কোথায় বিশ্ব আর কোথায় কুল কায়নাত? এই জন্য বলার ক্ষেত্রে আমরা যেন সতর্ক হয়ে বলি। নবীজির সম্মান বোঝার জন্য কপাল লাগবে, কপাল এমনি এমনি হয় না। আরেকটা কথা বলি, যেটা বললে আশা করি আপনারা বেয়াদবি নেবেন না, আমার উপরে নাখুশ হবেন না, বেজার হবেন না। আমরা বাংলাদেশের সুন্নি আলেমরা দয়াল নবীজির নাম মুবারকের সাথে জনাব শব্দটা বলি না। আপনাদের এলাকায় বলেন, আপনাদের বলার পিছনে কোনো এনকার নাই, এটা আমরা জানি। আমরা কেন জনাবে রসুল্লাহ বলি না, এটার একটা কারণ বলতে চাই। আপনারা যদি প্রোটোকল হিসেবে সম্মানের যে উপাধিগুলো এগুলি লক্ষ্য করেন, তাহলে দেখবেন একজন চেয়ারম্যান, আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, চেয়ারম্যান বলে নাকি? হ্যাঁ, জেলা পরিষদের চেয়ারম্যান, এমএলএ, ওনার নামের সাথে জনাব শব্দটা ব্যবহার করা হয়। সাধারণত যারা সম্মানীয়, হাজার হাজার মানুষের চেয়ে একটু যারা সম্মানীয়, তাদেরকে আপনারা জনাব অমুক সাহেব বলেন, জনাব অমুক সাহেব, জনাব তমুক সাহেব বলেন। কিন্তু জনাবের চেয়েও আর একটু বড় সম্মানিত শব্দ হলো মাননীয়, মান্যবর। মান্যবর জনাবের চেয়ে আর একটু বড় সম্মানীয় শব্দ হলো মান্যবর। মান্যবরের চেয়ে আর একটু হাই কোয়ালিটির সম্মানীয় শব্দ হলো মাননীয়। মাননীয় এর চেয়ে আর একটু বড় সম্মানীয় শব্দ হলো মহামান্য। কথা বুঝতেছেন আপনারা? জনাব হইল একেবারে নিচের ক্লাসের সম্মানিত, আর এর উপরেরটা হলো মান্যবর। মান্যবরের উপরে হলো, বলেন না মাননীয়, বলেন এরপরেটা কি? মাননীয়। আর মাননীয় এর উপরে কি? মহামান্য। পৃথিবীতে যত মহামান্য ছিল, আছে, আসবে, সমস্ত মহামান্য যারা, তাদেরও মহামান্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সম্মানের বিচারে আমরা বাংলাদেশের সুন্নি আলেমরা নবীজির ক্ষেত্রে জনাব শব্দটা বলি না। আপনারা যারা বলেন এটার বিরুদ্ধে আমার কোনো ফতোয়া নাই, কারণ এটা তো আপনার এনকারের জন্য বলছেন না, সম্মানের নজরে বলছেন। আমরা জনাব শব্দটা নবীজির ক্ষেত্রে বলি না, বরং বাংলাদেশে এমন এমন মঞ্চ আছে, কেউ যদি জনাবে রাসূলুল্লাহ বলে তার মাইক কেড়ে নিবে, বলবে এটা ওয়াহাবি,
এই বিমান বাইক কেড়েও নিয়েছে, এরকম হয়েছে ঘটনা। তো আমি বাংলাদেশের কালচার আপনাদের কালচারে বেশ কম আছে, ওইটা বলছি না। উর্দু ভাষাভাষী যারা, তারা আল্লাহ রসুলকে জনাব শব্দটা দিয়ে সম্মান করে থাকেন, তো ওটার বিরুদ্ধে আমার কোনো কথা নাই। তবে সম্ভব হলে আমার মনে হয় দয়াল নবীজির ব্যাপারে সতর্কতামূলক আরও সম্মানীয় যে শব্দগুলি, যেটা দয়াল নবীজি, এক কথা এত বেজালের দরকারটা কি, দয়াল নবীজি ভালো। দয়াল নবী বিনে গোয়াপন বলতে কেহ নাই সংসারে। কত মায়ার ডাক, দয়াল নবী। কি নবী? জোরে বলেন না, কি নবী? দয়াল নবী। কত মায়ার শব্দ, কত ভালোবাসার শব্দ। আমার কথা কেউ বেজার হবেন না, আমি কারো বিরুদ্ধে বলছি না। আমার কাছে মনে হলো জনাব শব্দটার চেয়ে আরো ভালো শব্দ যেটা, ওটা যদি লাগাইতে পারেন ভালো হয়, নাইলে আপনারা যেটা কালচারালি মনে করেন এটা ভালো, ওটাও ব্যবহার করতে পারেন, আপনাদের এখতিয়ার। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আওয়াজ কমে গেছে, জোরে কম। দ্বিতীয় প্রশ্ন, অনেকে বলে থাকেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিনে কালো পাঞ্জাবি পরা জায়েজ না, সেটা কি সঠিক? দয়া করে জানাবেন হুজুর। এগুলি হলো আন্দাজি কথা, যাদের কোনো কাজকর্ম নাই, আজাইরা বুঝেননি আপনারা? আজাইরা যারা, তাদের কথা এগুলো। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে আপনি সাদা কাপড় পরেন, কালো কাপড় পরেন, হ্যাঁ, সবুজ কাপড় পরেন, আপনার যেটা চয়েস। এক কথা, পুরুষের জন্য লাল কাপড় হলো মাকরুহে তাহরিমা। লাল কাপড় ছাড়া পুরুষ অন্য যে কোনো জায়েজ যত কাপড় আছে ওটা পরতে পারবেন। তবে এক ঢালাও সব যদি কালো কাপড় পরে, তাহলে এটা শিয়াদের সাথে একটা সদৃশ হয়। এই জন্য সবাই এক লগে আবার কালো কাপড় পরেন না, যার যেটা পছন্দ ওটাই পরবেন। কথা বুঝতে পারছেন? শিয়াদের সাথে সাদৃশ্যতা রাখবেন না। মান তাশাব্বাহু বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। আপনার কালো পছন্দ হয়েছে কালো পরবেন, আপনার সাদা পছন্দ সাদা পরবেন, সবুজ কাপড় পছন্দ হয়েছে সবুজ পরবেন। এক কথায় ফুকাহায়ে আহনাফ লাল কাপড় আমাদের জন্যে, কোরআন সুন্নাহ গবেষণা করে বলছে মাকরুহ। লাল কাপড় ছাড়া বাকি যেটা মন সেটা পরবেন, এটা নিয়ে কোনো বাধা নাই। কালোটাও পরতে পারবেন, সাদাটাও পরতে পারবেন, সবুজটাও পরতে পারবেন, অন্য বৈধ কালারও পরতে পারবেন। কথা ক্লিয়ার হয়েছে? আওয়াজ কম কেন আপনারা? হ্যাঁ, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, আমাদের মসজিদের অনেক হুজুরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটার উত্তর দেলাইছি তো, এটার উত্তর এখন একটু আগে বললাম, এটা হয়ে গেছে। এর দিন নাই কিছু। হায় হায় আমার ভাইরা গো, আপনাদের খেদমতে যতটুকু আলোচনা করেছে সবগুলি আলোচনা আপনারা আশা করি আমল করবেন। করবেননি? বলেন ইনশাআল্লাহ। সব জায়গা জিও না, জায়গা জায়গা ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ কথাগুলি আমল করবেন, জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের খেদমতে আর আলোচনা দীর্ঘায়িত করলাম না। রাত্র প্রায় 2টা ধর হয়ে গেছে, আবার মাহফিলটা শেষও করতে হবে। আপনাদের উপস্থিতি দেখে আমি আনন্দিত, আমি খুশি। হৃদয় খুলে আপনাদের জন্য দোয়া করব, প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। জানি না বেঁচে থাকবো কয়দিন, নিঃশ্বাসের বিশ্বাস নেই। যদি মারা যায় এই সংবাদটা আপনারা পান, যেতে পারবেন কিনা জানি না, তবে দূর থেকে দোয়া করবেন। অনেক বাতেল, নজদি, খারিজি, রাফিজি, শিয়া, তাদের সাথে যুদ্ধ করতে 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 আমি ক্লান্ত হয়ে গেছি। সত্য কথা বলতে বলতে অনেক মানুষের শত্রু হয়ে গেছি। তো আমি জানি না কখন আল্লাহ তাআলা আমাকে ডাকবে। আসামবাসীর কাছে আমার দোয়ার দরখাস্ত রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি জানি আমি যখন গ্রেফতার হয়েছিলাম, বাংলাদেশে অ্যারেস্ট হয়েছিলাম, জেলে ছিলাম 1 সপ্তাহের মতো। এই আসাম অঞ্চলের অসংখ্য ভাই বাবারা, মা বোনেরা আমার জন্য দোয়া করছেন, আমার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন। অনেকে রোজা রাখছেন, নফল নামাজ পড়ছেন, অনেকভাবে আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আমি আপনাদের সবার কৃতজ্ঞতা স্বীকার করলাম, আপনাদের সবাইকে সাক্ষী রেখে সবার শুকরিয়া আদায় করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম আপনাদেরকে উত্তম জাযা দুনিয়া এবং আখিরাতে দান করুক। বলো না আমিন। আবার কি, মাজারে টাকা দেওয়া উত্তম না মসজিদে টাকা দেওয়া উত্তম? এই ধরনের তুলনামূলক প্রশ্ন করবেন না। দুইটাই ভালো কাজ, এর মধ্যে ভালো কাজের হিসেবে মসজিদেরটা হলো বেশি ভালো কাজ। তার মানে এই নয় যে মাজারে টাকা দেওয়া যাবে না।
মাজারে টাকা দেওয়া যাবে কখন? যখন মাজারে জিয়ারতকারীদের সুবিধার্থে কোনো স্থাপনা তৈরি হবে, জিয়ারতকারীদের জিয়ারতের সুবিধার্থে কোনো স্থাপনা তৈরি করা হবে, সেই ভালো কাজের সহযোগিতা হিসেবে আপনি তাদেরকে টাকা পয়সা দিলেন, যেন দূর দূরান্তের মানুষ এসে এখানে আরামে বসতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, জিয়ারতকারীরা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে এবং দোয়া দরুদ ইস্তেগফার করার জন্যে সেখানে অবস্থান করতে পারে। ওই ধরনের কাজে যদি সহযোগিতা চায় কোনো মাজারে, তাহলে আপনারা শরীক থাকবেন। অন্যথায় বিনা কারণে মাজারে টাকা দেওয়ার কোনো দরকার নাই। সব খাদেমরা খাইয়া ফেডের বুড়ি বাড়াইব, কোনো কাজে লাগবো না। বিনা প্রয়োজনে মাজারে টাকা দিবেন না, প্রয়োজন হলে দিবেন। কথা বুঝতে পারছেন আপনারা? প্রয়োজন হলে, যেমন যদি খাজা গরিবে নওয়াজ আজমির শরীফ আমরা দেখেছি, ওখানে আলাদা জায়গা আছে, ওখানে টাকা দিলে এই টাকা দিয়ে প্রত্যেক দিন আলাদা করে বড় ডেগের মধ্যে খাবার রান্না করে মানুষকে ফ্রি খাওয়ায়। এটা আমরা দেখে আসছি, আজমির শরীফ আছে। এই ধরনের ব্যবস্থাপনা থাকলে মাজারে টাকা দিবেন। আর যদি কোনো মেহমানদারির ব্যবস্থা নাই, কোনো উন্নয়নমূলক কাজও নাই, শুধু মাজারের খাদেমরা খাচ্ছে, ভুড়ি মোটা করছে, ওই ধরনের জায়গায় মাজারে টাকা দেওয়ার দরকার নাই। বুঝে শুনে কাজ করবেন। আল্লাহ মেধা দিয়েছে, জ্ঞান দিয়েছে, জ্ঞান খাটায় কাজ করবেন। আমিন। দাড়ি কতটুকু রাখা সুন্নত? ন্যূনতম এক মুষ্টি। এক মুষ্টি মানে দাড়িগুলো এইভাবে ধরবেন, ধরার পরে এক মুষ্টির বাইরে যেটা, এটা চাইলে আপনি কাটতে পারবেন। ন্যূনতম এক মুষ্টি দাড়ি রাখা হলো সুন্নত। আর যারা এর চেয়ে কমায় রাখছেন, আপনাদের সুন্নত আদায় হবে না। দাড়ি রাখা হবে কিন্তু সুন্নত আদায় হবে না। আর আমার দাড়ির দিকে তাকায়েন না, আমারটা বড় আছে কিন্তু দাড়ি কম, তো বইটা রইছে। এই যে আমার দাড়ি কিন্তু অনেক বড়, হুজুর দেখছেন, অনেক বড় আছে, এক মুষ্টি অনেক বেশি আছে। অল্প দাড়ি তো, এটা চিমা রইছে, এক জায়গায় জমা রইছে। তো এই জন্য দাড়ির সর্বনিম্ন হলো, সুন্নতের সর্বনিম্ন সীমানা হলো এক মুষ্টি। ডিজিটাল দাড়ি না, ডিস্কো দাড়ি না। আজ থেকে দাড়ি ছেড়ে দেন। দয়াল নবীজির সন্তুষ্টি হলো আপনার জন্য সবচেয়ে বড় আনন্দের কাজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমিন। 3 নম্বর প্রশ্নের উত্তরটা ইশারায় দিয়ে দিয়েছি, আর এখানে দ্বিতীয়বার রিপিট করতে চাচ্ছি না। আজকের মতো এখানে আলোচনা শেষ। আলোচনা আমি যদিও শেষ করছি, কিন্তু প্রোগ্রামটা একটা প্রোটোকলে, একটা সিস্টেমে শেষ হবে। মিলাদ শরীফ হবে, তারপরে দোয়া হবে, এরপরে খাওয়া দাওয়া নাকি আছে শুনলাম, চলতেছে। প্রোগ্রাম ফজর পর্যন্ত চলতে থাকবে। আমি আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিলাম। আমার আশায়, বসায়, কথায়, চলায় যদি কারো মনে সামান্য পরিমাণও কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।